আমার বাবাই হালুয়া ঘাটের জমিনে সবচেয়ে গরিব মানুষ। আমার বাবা আমারে লেখাপড়া করায় পরের জমিতে কামলা দিয়ে। আল্লাহ তুমি আমারে হাফেজ বানাইবা, কিয়ামতের মাঠে আমার বাবা মাকে তুমি নূরের টুপি পড়াইবা। দেখার মতো কেউ নাই গো বাজার, কত মানুষ দেখো বাজার জমিনে, কাউকে তুমি পাবে না কবরে, কাউকে তুমি পাবে না কবরে। একা একা পড়ে রইবা বাগানে, কেহ তোমার খবর না নিবে। এই কথা শোনার পরে আমার বুকের মধ্যে ভেমরুলের মতো কামড়ানো শুরু হয়ে গেল। আমিও মনে মনে ভাবলাম, আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি, আমিও তো খালার বাড়ি তাইকে বড় হইছি। আরে এই পৃথিবী তো আর মতো দুঃখ মেয়ে খেয়ে আছে গো যার মারা, মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। ছেলেটার কথা এখনো আমার কলিজার মধ্যে বাবা বারবার ভেমরুলের মতো আঘাত করে। এ যুবক রে, ওয়াইজের অন্তরে শুধু আমার নবীর ভালোবাসা নয়, মায়ের ভালোবাসা কত বড়। এ যুবক, ওয়াইজ বলে মা, আমার আল্লাহ বলেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আবার আল্লাহ বলেছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার নবীরও ভালোবাসতে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীর জানের চাইতে বেশি ভালোবাসতে বলেছে। আমার নবী আয়াত নাজিল হওয়ার সাথে সাথে বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা তুই এই কথা কেমনে কস? তুই আমার নবীর দেখতে যাইতে দিলি না, আমার দাঁত দুলে লইয়া নবীর সামনে কেমনে দাঁড়াবি? তোর কি লজ্জা লাগে না? যুবক এখন চিল্লাবি আর কানবি গো ভাই। আমি জানি নাই মাহফিলে আমার কোন বাজানের যেন মা নাই বাবা নাই গো। ও বাবা, এই শীতের মৌসুমে অনেক যুবক আছে মায়ের হাতের পিঠা খায়। আরে আমাদের যাদের মা নাই, গতকালকার চেয়ারম্যান বাবা পাবনায় যখন আমি মায়ের ওয়াজ করতেছিলাম, ওই চেয়ারম্যানের মাটা ক্যান্সার রোগে আক্রান্ত বাবা, বাপটা মারা গেছে। আমার পাশের চেয়ারে বসে কাঁদতে আর কয় জিহাদি ভাই, আমার বাবা আবার স্কুল কলেজে পড়াইছে, বাবার নিজে বাইসাইকেল চালায় আমার কলেজে লয়ে যাইতো। আমি যখন কলেজে যাই আমার বাবা আমারে বলতো বাজান রে একদিন আমার কথা মনে করবি, সেদিন আমি থাকুন না। আজকে আপনি বাবার কথা মনে করে ওয়াজ করেন আর কান্দেন। আমার মা ক্যান্সার রোগে আক্রান্ত,
বাড়িতে যাইবার পরে আমার মা আমার সামনে বসে বলে, বাবারে, ও বাবা আবু বকর আমার সামনে বস বাবা, আমার চোখের সামনে এক লোকমা খাবার খা। আমি দেখি এখনো ছোট্ট খোকা চেয়ারম্যান আমার সামনে বসে খায়। ও ময়মনসিংহ আমার হালুয়া ঘাটের বাইরা, যদি কোন নবীর কথা শুনিয়া কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে জ্বলবে না। আর এমন একটা মানুষ আমার বিশ্ব নবী, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ। তুমি এখন চোখের পানি কি রেডি করো আমার নবীর লাগিয়া, হাজার হাজার ফেরেশতা তোমার চোখের দিকে তাকিয়ে আছে বাবা। আজকে 28শে নভেম্বর, তুমি রেডি হয়ে যাও। 28শে নভেম্বর বিশ্ব নবীর জন্য তোমার অন্তরটা কেঁদেছিল, আমার এতিম নবীর জন্য তোমার মনটা কেঁদেছিল। আজকে 28শে নভেম্বর এই মাহফিলটা সাক্ষী থাকবে। 28শে নভেম্বর এই মাহফিলটা সাক্ষী থাকবে। 2022 সালে 28শে নভেম্বর আমার মাওলারে বুঝাইয়া বলতে পারবা, তোমার নবীর কথা শুনতে যাইয়া, ওয়াইস করুণের কথা শুনতে যাইয়া চোখের মধ্যে মাছির মাটির মতো এক ফোঁটা পানি জমছিল মালিক। ওই পানির খাতিরে তুমি আমার জীবনের গুনাহ মাফ করবানি। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে পেলি, বান্দায় তোমার কাঁদে মাওলা মাহফিলে, বান্দার গুনাহ মাফ করিবা এখনি। বাজান তুমি এখন আমার সাথে দুটো হাত উঁচা করে আমার মৌলার একটা ডাক দিবা। এই হাজার হাজার মানুষ ময়মনসিংহ হালুয়া ঘাটে আমার আল্লাহকে জোরে একটা ডাক দিয়া বলবাই, নড়াইল গ্রামে আরাফাত মসজিদ কমিটির সাথে তুমি হাত দুটা উঁচা করে আমার মালিককে ডাক দিবা। মাকে ডাক দিলে যদি মা 10 বছরের সন্তানের রাগ হইল বুকে টাইনা লয়, বাবারে 50 বছর ডাক দাও না, যদি কোনোদিন বাবারে ডাক দাও, ওই বাবা যদি বুকের মধ্যে চাইপা ধরে তোমারে মাফ করে দিতে পারে গো বাবা। আমার মালিক তো মায়ের চাইতে বাবার চাইতে দরদি। আজকে 28শে নভেম্বর আমার মাওলারে ডাক দিবা। আল্লাহ আমি হালুয়া ঘাট এই থানার মধ্যে দাঁড়ায় একজন গরিব মানুষ, তোমারে আল্লাহ বলে ডাক দিছি, আমার জীবনের গুনাহ মাফ করে দিবা। এই নিয়ত করে হাত দুটা উঁচা করে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো বাবা, জোরে একটা ডাক দাও তো। আজকে 28শে নভেম্বর ডাক দাও, 28শে নভেম্বর আল্লাহকে দেখায় দাও, আল্লাহ তোমার অনেক ভালোবাসি, আল্লাহ তোমাকে অনেক ভালোবাসি। আল্লাহ তুমি তাকায়া দেখো বান্দার, মাফ কইরা দাও তোমার নামের খাতিরে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى
وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ময়মনসিংহ জেলা হালুয়াঘাট মধ্য নড়াইল আরাফাত জামে মসজিদের সম্মানিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ মাজিয়াল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ও মুহতামিম শেখুল হাদিস শেখুল উলামা হযরতুল আল্লাম হযরত মাওলানা নূর হোসেন সাহেব মাদ্দাসুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি আজকের মাহফিলের সহসভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব প্রিন্সিপাল দারুল ইহসান কাশিমিয়া এক্সিলেন্ট মাদ্রাসা সভাপতি ইত্তেফাকুল উলামা এই ৮ নং ইউনিয়নের শাখাধীন আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই হালুয়াঘাট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান যার বক্তব্যে আমি নিজেই অত্যন্ত খুশি এবং অন্তরস্থল থেকে দোয়া জানাই ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ মাহমুদুল হক সায়েম ভাইকে আজকের মাহফিলের বিশেষ অতিথি আপনাদের মনে হয় ৮ নং নড়াইল ইউপি চেয়ারম্যান নবনির্বাচিত না নতুন মুখ আপনাদের অত্যন্ত নয়নমণি
আনোয়ার হোসেন মানিক ভাই এবং আরেকজন চেয়ারম্যান স্বদেশী ইউপি চেয়ারম্যান জনাব জিহাদ সিদ্দিকী ইরাদ ভাই। আজকের মাহফিলে মঞ্চপ্রবিষ্ট জান্ডা আমার আগে ওয়াজ করেছেন, অত্যন্ত সুললিত কণ্ঠ, অল্প সময়ের ভিতরে ভাই পুরো মঞ্চকে মাতিয়ে গেছেন। হাফেজ মাওলানা শেখ আব্দুল কুদ্দুস সাহেব, ছন্দ বিশারদকারী সিদ্দিকুর রহমান সাহেব সহ অনেক উলামা ইকরাম এখানে কথা বলেছেন। এই স্পিকার আমার দিকে ঘুরাও, ওইটা আমার দিকে ঘুরাও, বক্স এটা কাম হবে না, ওইটা ঘুরাও। তো এটা আমার কভার দিয়ে পারবো না, এটাও ঘুরাও ওইটাও ঘুরাও, দুটোটা ঘুরাও, একসাথে বলতে হবে। হ্যাঁ, আপনার কানে ধরে, তাহলে আপনি উপরে, আমি ঠিক থাকতে হবে আগে, আপনার কানে ধরে দ্রব্য পিছনে যান। একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম কোনো দিনও আসতে কবেন না, এত জোরে বলবেন মনে হবে আপনি আল্লাহরে অনেক ভালোবাসেন। কারণ আল্লাহকে ভালোবাসা ছাড়া আযাব গজব এই দেশ থেকে যাবে না। কথা ঠিক না ঠিক? উপজেলা চেয়ারম্যান পরিষদে একটা কথা বলে গেছেন, উনি যদিও কোরআন শরীফের আয়াতটা পড়ে নাই, আমি ওনার কথাটাকে আমি আয়াত দিয়া আপনাকে শুনাই দিই। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা তোর কাছে সিঁড়ুর আসবে, তোদের কাছে জলস্রোতের গজব আসবে, তোকে ইরিদান পুড়িয়া তামা হয়ে যাবে, করুণা দিয়ে আমি নিঃশ্বাস শেষ করে দিব। এগুলো আমার না, তোকে হাতের কামাই। কে বলেছেন? জোরে বলেন। এরপর আল্লাহ আসতে পারে। কে বলেছেন? আমি জলে স্থলে গজব দিয়ে তোদেরকে সোজা করতে চাই, যদি তারপরে সোজা না হোস, খাদ্য দিয়ে আমি তোদেরকে অভাবে ফেলে দিব, তোদেরকে পানি দিয়ে অভাবে ফেলে দিব। পানি টিবল চাপ দিবি, পানি উঠবে না, বরঞ্চ উঠবে কাদা, বিশ্রী গন্ধওয়ালা পানি, যেগুলো তোরা খেতে পারবি না। তারপরও যদি তোরা হেদায়েত না হোস, আমি ইসরাফিলকে বলবো সিংহে ফু দিয়ে দে, এই জাতি আর আমার দরকার নাই। কারণ তোদেরকে আমি অনেক আদর করে বানাইছিলাম। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলই মাত্র সবে মাত্র সব সময়ের জন্য আমি মানুষকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। ইবাদত তো আপনি ধান কাটেন, পাট নিরান, বিবির খেদমত করেন, সন্তানের খেদমত করেন, দোকানদারি করেন, তাহলে খালি যে আল্লাহ ইবাদত করতে বানাইছে, তাহলে এগুলো করবো কোন সময়? আল্লাহ বলেন দোকানে বসবি, ওটাও ইবাদত। বাথরুমে বসে তোর পেট ক্লিয়ার করবি, ওটাও ইবাদত। বউকে নিয়ে এক খেতার নিচে ঘুমাবি, ওটাও ইবাদত। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? খানার টেবিলে দস্তরখায় বসে ভাত খাবি, লোকমা গুলবি, তোর গলার ভিতর দিয়ে খাবার যাবে, ওটাও ইবাদত। পাট নিরাবি, খেত নিরাবি, রিক্সা চালাবি, ভ্যান চালাবি, ঠেলা গাড়ি চালাবি, ট্রাক ড্রাইভারি করবি, বাস ড্রাইভার করবি, ওটাও ইবাদত। চেয়ারম্যানি করবি, মেম্বারি করবি, মাদ্রাসায় পড়াবি, চৌকিদারি করবি, ওটাও ইবাদত। তাই আল্লাহ তোমাদের ইবাদতের জন্যই বানাইছে। কথা বলেন না কেন? তাহলে এবার জোরে বলবেন, সর্বময় ক্ষমতার মালিক কে? দুই হাত উঁচা করবেন, রেডি করেন। একসাথে উঠবে, একসাথে নামবে, রেডি? রেডি করতে কইছি, একসাথে উঠবে, একসাথে নামবে। সমস্ত প্রশংসার মালিক কে? নামান হাত। এত আস্তে নামলো কে? উঠবে গুলির মতো, নামবেও গুলির মতো। আল্লাহ দেখুক এই হাত দিয়েও তাকে আমরা ভালোবাসি। ঠিক না ভাই? ঠিক। এই যে আজকে আপনাকে দুলাভাই ব্রাজিল খেলা, গত পরশুদিন গেছে আপনার বোন জামাইগো খেলা আর্জেন্টিনা। বাংলাদেশে ব্রাজিল আর আর্জেন্টিনার কাছে মনে হয় বোন বিয়ে দিছে না খালারে বিয়ে দিছে। আর্জেন্টিনা ব্রাজিল কোথায় তার খবরও নাই, এখানে বসে মারামারি করে। কথা বল না কেন? আর যেদিনকে মেসি আর বেসি ঠকছে, ওদিনকে বিবারি একজন স্ট্রোক করে মরছে। যেটা ব্রাজিলের খেলা
ঠগার পরে যদি কেউ স্ট্রোক করে মারা যায়, ও মনে হয় ডাইরেক্ট জান্নাতে যাবে। ফাতোয়া তাহলে আপনারাই তো দিয়ে দিলেন। ওবাজান, আল মারউ মাআ মান আহাব্বা, আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে। নেইমার, মেসি এমন একটা দেশ যেই দেশে প্রকাশ্যে আল্লাহ বলতে দেয় না। কারণ আমি তো গুনাহগার সফর করছি, আমি তো জানি। এই যে ইউটিউবে আপনারা দেখেন ব্রাজিল আজান হইতেছে, ওটা এডিটিং করা, ব্রাজিলের কোন মসজিদের আজান বাইরে যেতে দেয় না। আমাদের দেশে মাইক লাগাইয়া পশ্চিম পাড়া মসজিদের আজান দক্ষিণ পাড়া মসজিদের আজানের পাশাপাশি চলে যায়, কোনো সমস্যা নাই। কথা বলেন না কেন? একই ঘরে বসে 10টা মসজিদের আজান শোনা যায়। আর আপনি ব্রাজিলে যাবেন, কোন মসজিদের আজান বাইরে যাবে না, ভিতরে বসে ইবাদত করবা, ভিতরে আজান। ইমাম বুখারী রাহমাতুল্লাহর দেশ ব্রাজিল, শত শত বছর ধরে তালা মারা মসজিদ। আজকে সেই ব্রাজিলের আর্জেন্টিনার দল করেন আপনারা, দুঃখে কলিজা ফাইটে যায়। আবার কোন যে 2023 সালে গজব আসবে না কে? এখন মেসিরে জিজ্ঞেস করা হয়েছিল 2000 সালে, আপনি বাংলাদেশে এমন সমর্থক আপনার লেগে জান দিতে পারে, আপনার পাইলে বাগা দিব সুমা দিয়া। হয় ও বাংলাদেশ আবার কোথায় শুনছেন? বেসিডা কি কয়? কুত্তা। হ্যাঁ, শুধু একটা কথা মনে রাখবেন, আমার বাংলাদেশ এমন একটা দেশ, যদিও ছোট্ট দেশ, এটা স্বর্ণের টুকরা। কথা কন না কেন? আমার বাংলাদেশের মানুষের ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা এত পরিমাণ পৃথিবীর কোন দেশে নাই। সৌদি আরবের ভিতরে তো প্রেম প্রীতি ভালোবাসা নাই। সৌদি কোরবানি দেয়, এক বাসার গোশত আর এক বাসায় দেয় না। আর আমার দেশের গোশত গুলা কোরবানির সময় চেয়ারম্যান সাহেব 10 বাড়ির গোশত এক জায়গায় করে গরিবের বাড়িতে বাড়িতে প্যাকেট করে পৌঁছায় দেয়। আমার মতো স্বজন প্রীতির দেশ, প্রেম প্রীতি ভালোবাসার দেশ পৃথিবীর কেউ নাই। মালয়েশিয়া গেলাম সফর করার জন্য, চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট করে যুবকটা মারা যাচ্ছে, কেউ ধরলো না। পিছনের দিকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, আঘাত করে ফেলে দিল একটা গাড়িতে, কই মাছের মতো দাপাইতেছে রোডের উপরে, একটা মানুষও তাকে ধরলো না। ওখানে আমাদের চোখের সামনে আমি কিছু ধরতে, আমি তো বাংলাদেশি, দৌড়ে গেছি, ভাই ধরে অন্তত একটা গাড়ি তুলে দিই, হসপিটালে যায়। আমারে বাংলাদেশে যারা নিয়ে গেছে কলারামপুরে, একবারে কলারামপুরের মেন পয়েন্টে, আমপাং পয়েন্ট যেটাকে বলা হয়। এ দুলা ভাইরা, তোরা কথা কবি, তাহলে আমি যাইগা। তোমাকে কমিটির লোক কথা কই, বাইরে হবে। আল্লাহ হেফাজত করুক, জোর কানা আমিন। আরো জোর বলেন আমিন। চেয়ারম্যান সাহেব কই যায়? ঠিক হয়ে যাবে, বসে, ওরা ঠিক করবে, আপনি বসে। এই মুসলমানের পোলা, আমপাং পয়েন্টে একবারে কলারামপুরের রাজধানীর ক্রিটিক্যাল সিটি যেটা আমপাং পয়েন্টে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করলো সকাল 10টায় আমার চোখের সামনে। আরে বাবা, দাপায়া কই মাছের মতো দাপাইতেছে, মৃত্যুর যন্ত্রণা, কেউ ধরলো না। পুলিশ আসলো 1.5 ঘন্টা পরে, এসে তার লাশটাকে তুলে নিয়ে গেল। আমি ধরতে গেছি, অন্তত দেখি না। আমার ভাইরা বলে, হুজুর ধরলে আপনি মামলা খাবেন। আর এটা যদি আপনাদের এই কি বাজার জানি রাস্তার উপরে, গারা বাজার না, দারা বাজার, এই ধারা বাজার যদি আমার একটা ভাই অ্যাক্সিডেন্ট করে চেয়ারম্যানের সামনে পড়লে তার জীবনকে বাজি রেখে আমার ওই ভাইকে বাঁচাবার চেষ্টা করবে। সে কোন জায়গার সন্তান, কার বাড়ি কোথায়, এটা দেখার বিষয় না। সে আমার মুসলমান ভাই, সে আমার মাসুম মানুষ, সে আমার কাছে সহযোগিতা পাবে। আমার বাংলাদেশের থেকে সুন্দর সোনার দেশ কোথায় পাবেন? আর মেসি কয় বাংলাদেশ কই? বাজান, এই জন্য আমার বাংলাদেশের মানুষ সবার আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর একটা দামি কথা শুনাইলাম, চাচা আগ করে চাই রয়েছে। কথা কইবেন তো আমার আল্লাহ যেন খুশি হয়ে যায়। বলেন তো আল্লাহু আকবার। 10 নম্বর প্লেয়ার, তুই কই যাস? দেন গেলে দূর কি দূর, ওঠার চেষ্টা করেন। আজকে বহুত কষ্ট হয়েছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে বাজান, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন?
খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। সুদের গুনাহ কি? মুফতি সাহেবের কাছে ফতোয়া নেন। মুসলিম শরীফের হাদিস, প্রত্যেকটা সিয়াসাতের কিতাবে আছে সুদের গুনাহ 100 কোয়ালিটি, 100 কোয়ালিটির গুনাহ। কোন রাওয়ায়াতে আছে 70 কোয়ালিটির গুনাহ। সবচেয়ে নিম্ন শ্রেণীর ছোট গুনাহ হলো তার মার সাথে জিনা করা। তাহলে মার সাথে জিনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন, আর আরামে আপনারা মুরগি গ্রিল করে দেব আর নান রুটি বানাই দেব না? মরে লও বুড়া, এক দাঁতে চল ফাটাই লাইব একবারে থাবড়াই। কথা কন না কেন? ওখানে আপনার এলাকার ইউপি চেয়ারম্যান থাকবে না যে পুলিশ এসে মাইক শুরু করছে, চেয়ারম্যান সাহেব আহেন না, আই একটু ফিরাই দেন। চেয়ারম্যান সাহেব দৌড়ে এসে, এই এটা আমার ইউনিয়নের পোলা। আনোয়ার ভাই কইবে, এই আমি মানিক কইছি ছেড়ে দেন, পরেরটা পরে বুঝবো। কথা কন না কেন? উপজেলা চেয়ারম্যান সাহেব বলবে, এই আমি মাহমুদুল হক বলছি ছেড়ে দেন, পরেরটা পরে বুঝবো, ও আমারই দলের কর্মী। বাজানরে কবর এমন একটা জায়গা গো বাবা, যেখানে সহযোগিতা করার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই গো বাজান। কত মানুষ দেখো বাজান জমিনে, কাউকে তুমি পাবে না কবরে, কাউকে তুমি পাবে না কবরে। একা একা পড়ে রইবা বাগানে, কেহ তোমার খবর না নিবে। বাবা, কবরে কেউ নাই, একমাত্র আছে কে? আর একজন আমার প্রিয় বন্ধু নবী মুহাম্মদুর। যেই মানুষটারে ভালোবাসলে ডাইরেক্ট জান্নাতের ভিতরে আপনার সাথে আমার নবীর দেখা হয়ে যাবে। যেই মানুষটার প্রতি ভালোবাসা থাকলে পৃথিবীর সারা দুনিয়ার ভালোবাসা একদিকে, আমার নবীর ভালোবাসা থাকবে একদিকে। কথা ঠিক না বেটি? জোরে বলেন। নবীর ভালোবাসা যার অন্তরে আছে সে চির জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলেন না? নবীরে জীবন দিয়ে ভালোবেসেছিল খাব্বাব, খুবাইব। নবীরে জীবন দিয়ে ভালোবেসেছিল হযরত বিলাল। মারহাবা কোন? ভালোবাসার নিদর্শন একটু আপনাদের শিখাই দেই। আর কোন নবীর চরিত্র? এই চেয়ারম্যানের চরিত্র খারাপ থাকতে পারে, উপজেলার চেয়ারম্যানের চরিত্র খারাপ থাকতে পারে, আমি জিহাদির চরিত্র খারাপ থাকতে পারে, আপনাদের মসজিদের ইমাম সাহেবের চরিত্র খারাপ থাকতে পারে, আজকের মাহফিলের মহাপরিচালক ইত্তেফাকুল উলামা এই ৮ নং ইউনিয়নের সভাপতির চরিত্র ভেজাল থাকতে পারে। পৃথিবীতে একটা মানুষের চরিত্র কোনোদিন ভেজাল নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে স্বয়ং আমার আল্লাহ। কে দিয়েছেন? কে 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 কে? আজকে আমার সেই নবীর চরিত্র নিয়ে কিছু কিছু নাস্তিক কথা বলে, কলিজায় তখন মানায় না, কিছু বলতেও পারি না। সারা দুনিয়া একদিকে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলার জায়গায় পিতে ফেলবে। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায়া দাও। মারহাবা বলে। এই ছোট্ট ছেলেটা নারায়ে তাকবীর বলে, আর বড় বড় হুজুররা দেখতেছি স্কুল কলেজের বন্ধুরা নবীর লেগে বলে জান দিয়ে দিবে। এই যে ব্রাজিল যখন গোল দেবে তখন যে আওয়াজ দিবা, পুরা এই ময়মনসিংহ শহরটা একসাথে গোল করে উঠে। কথা বলেন না কেন? ও ওখানে মজা লাগে, আর আমার নবীর প্রেম ভালোবাসা জহির করতে মজা লাগে না? অপেক্ষায় থাকো, জুতার বাড়ি একটাও কিন্তু মাটিতে করবো না। নবীর ভালোবাসা যার অন্তর আছে তার মতো বাদশার কেউ নাই। কথা বলতে হবে।
তার চেহারা সুন্দর হোক আর অসুন্দর হোক, সে জাতের হোক আর বা কালো হোক, সুন্দর হোক আর অসুন্দর হোক, যেই মহিলা পুরুষের অন্তরে নবীর ভালোবাসা থাকবে ও ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা নবীর জন্য দিয়েছিলেন একজন মহামানব, মহাম্যান, যারে দেখলে এখনো পর্যন্ত কিয়ামতের মাঠে আমার নবীর সাথে দেখা হবে, আর কোনোদিন দেখা হয় নাই। নাম ছিল তার ওয়াইজুল কারনি। কি নাম? যারা আপনারা ওয়াইস কুরুনি কোন, নাম ছিল ওয়াইজুল কারনি। তার নাম যেরকম মারহাবা। কুরুন শহরে ছিল বাড়ি, নাম ছিল ওয়াইস। আপনারা বলেন ওয়াইস কুরুনি, ওয়াইজুল কারনি ওর নাম। তো ওয়াইস কুরুনি ইসলাম কবুল করার আগে একদিন চাচার মুখে শুনছে মক্কায় একজন মানুষের আবির্ভাব হয়েছে যারা দেখলে ক্ষুধা লাগে না। আমার নবীর এক একটা প্রশংসা করবো, আপনি চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন, আপনার জীবনে বাতের রোগ হবে না, স্ট্রোক করে মরবেন না, সারা জিন্দেগি ভর আপনি সুস্থ থাকবেন, কালেমার সাথে বিদায় দিবেন। এটা আমি দুনিয়ার কোন রাজা বাদশার প্রেসিডেন্টের প্রশংসা করতেছি না, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে কে, আমি আয়াতগুলো পড়ি, আপনি শুনবেন। এই মাঝখানে এটা কই যায়, ওরে না ধরলে কিন্তু আমি মজা করুন না, ওরে ওখানে বহাও যাতে ধরে টান দে, লুঙ্গি ধরে টান দে, বেড়া দে, টান দে, জাতা দে, দে জাতা দে, ওরে ও সবাই উঠলে যেন উঠতে না, জাতা দিয়ে ধরো রে, এই লাল লাল চাদর ধরো রে, যে জাতা দে ওরে। ওয়াজ করলাম না, আধা ঘন্টা মগাই উঠে হাঁটা দিছে, বহুত কষ্ট হয়েছে বেড়া। বাড়ি আমার গোপালগঞ্জ, দেশ আমরা চালাই কিন্তু মনে রাখিস, যদিও কেরানীগঞ্জে বাড়ি। এখন একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক কিন্তু আমার শাশুড়ি শেখ হাসিনা না, খালেদা জিয়াও না। আমার শাশুড়ি শেখ হাসিনাও, খালেদা জিয়াও, সারা দুনিয়ার রাজা বাদশাহ, যেই বাদশার কাছে ধরা, সেই বাদশাহ আমার নবী সম্পর্কে কি বলে আমি আয়াতগুলো পড়তেছি, আপনি সমস্ত শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইয়া أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। এত প্রশংসা আমার নবীর আল্লাহ কোরআনে বললেন। আজকে বাংলার জমিনে আমার সেই নবীর গালি দেয়, সেই নবীর ইত্তেবা বাদ দিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের ইত্তেবা করে। কথা বলেন না কেন? মেসির পায়ে গোল গেলে কয় দেখো ওই যে বসের পায়ে গোল গেছে, বল গেছে, বস বস বলে, আর দুলাভাই লাগে। নেইমারের পায়ে বল গেলে গোল দেওয়ার আগে বাংলাদেশে খেলোয়াড় দেহে, যারা খেলা দেহে, ওর মির্গির ব্যারাম শুরু যাও, এই যে দেশে, এই যে দেশে, এই যে দেশে, এই যে দেশে। কথা কন না কেন? মেসির পায়ে বল গেলে, নেইমারের পায়ে বল গেলে তোর এত ভালো লাগে, আর বিশ্বনবীর কথা কইলে তোর ভাল লাগে না। তোর মতো জানোয়ার আল্লাহর জমিনে হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ভালোবাসা কাকে দিবা আজকে প্রমাণ করে দিয়ে দেয়। পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার আমার বিশ্বনবী, পৃথিবীর শ্রেষ্ঠ আমার নবী, যুদ্ধের কমান্ডারিং। কথা ঠিক না ঠিক? পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ আমার বিশ্বনবী, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আমার বিশ্বনবী, পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা আমার বিশ্বনবী, পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা অধিকার বিশ্বনবী, পৃথিবীর শ্রেষ্ঠ দলনেতা, পৃথিবীর শ্রেষ্ঠ সমাজসেবক, পৃথিবীর শ্রেষ্ঠ মন্ত্রী পরিষদের চেয়ারম্যান আমার বিশ্বনবী। কোন দিকটা আমার নবীর খারাপ করবা তাই কও? শুধু আমার দিকে তাকাবেন। ওয়াইজুল কারনি শুনতে পাইলেন মক্কায় একজন মানুষ হইছে নবী হিসেবে যার চেহারা দেখলে ক্ষুধা লাগে না। মক্কায় এমন একজন মানুষ হইছে যারা দেখলে মানুষ 24 ঘন্টা খালি তার চেহারার দিকে তাকায় থাকে। কোন অন্ধ মানুষে তার দিকে তাকাইলে চোখের জ্যোতি বেড়ে যায়। সে কোন প্লেটে ভাত খাইলে, খাবার খাইলে ওই প্লেটে 3 মাস পর্যন্ত ঘেরান করে।
কোন বিছনা চাদরে যদি বসে তার ঘাম যদি ওই বিছনা চাদরে লাগে, ওই বিছনা চাদর দুনিয়া যতদিন থাকে ওই বিছনা চাদরের থেকে মেশকম্বরে ঘেরান আসে। এত প্রশংসা ইয়ামানে বসে শোনার পরে কোন মানুষটা আছে সে ঠিক থাকতে পারে? 25 বছরের যুবক ওয়াইজুল কারনি, কয়েক ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। উনি মার কাছে বলেন, মা আমি একটু দেখে আসি, মা তোর বয়স তো 80-র কাছাকাছি, ও মা আমি একটু বিশ্ব নবীর লগে দেখা করে আসি। মা বলে, ওয়াইজ রে তুমি যাইবা বাবা যাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু বাবা তুমি জানো আমি 80 বছরের মা, নবীরে দেখার জন্য অনেক মানুষ আছে, কিন্তু তোর মারে দেখার জন্য কেউ নাই। আমি বাথরুমে গেলে ওয়াইজ রে ঠিক মতো ঢিলা কুলুপ ব্যবহার করতে পারি না। কিদারগুলা কে কে হেনে মাতবারের দায়িত্ব দিছে, ওইগুলার বসাই দাও তো। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। দাদা ভাই কষ্ট দেন না, আমি কিন্তু অল্প সময়ের ভিতরে চলে যাব, অনেক কষ্ট হয়েছে আজকে। গাজীপুরের জামে ভাই 5 ঘন্টা গেছে, 5টা ঘন্টা চলে গেছে, মাজার হাট দি শুদ্ধ ব্যাক হয়ে গেছে। যদি কারণ কেমনে দেখতে মনে পাচ্ছেন, বাসের মধ্যে তো বড় লম্বা সিট, ওতে বসলে মোটামুটি মজা লাগে, এই প্রাইভেটে কিন্তু মজা নাই। ওই প্রাইভেটে পাও আপনি সোজা করবেন কেমনে, ও তো এই দেড়াইতে। অতএব আল্লাহর শুকর, অনেক কষ্টের পরে এসেছি, আপনাদের সামনে কথা বলেছি, আপনারা ডিস্টার্ব করেন না, অনেক কষ্ট লাগে। গতকালকে প্রোগ্রাম ছিল সেই পাবনা, সেই ঈশ্বরদী, সেই পাকশি ব্রিজের একবারে কাছে। সেখান থেকে ফজরের আজান যখন দেয় তখন ওদের আমি গুলিস্তান ফজর নামাজ পড়ে ঘুমাইতে গেছি, 2-3 দল আইছে, কেউ হইছে ওয়াজের টাকা লিয়ে, কেউ হইছে ওয়াজের দাওয়াত দিওনে লেগে। বিধি কিস্তির মধ্যে জিন্দেগি পড়ে গেছে ভাই। একটা সময় রওনা দিয়েছি, বাসার তা বের হয়েছি, এই জাম গুতায় গুতায় আইতে আপনার গানের রাত 7:30 বাজছে। হিসাব করেন কয় ঘন্টা চলে গেছে ভাই। আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ সুস্থ রেখে বক্তাদেরকে দিনের খেদমত করার তৌফিক দান করে। কথা বলা যাবে না, রাস্তায় যারা আছেন আমার চৌকিদার ভাইরা কথা বলবেন না, আপনারা গ্রাম পুলিশ, আপনাদের অনেক দাম আছে, আপনাদের অনেক দাম, আপনারা অনেক খেদমত করেন দিনের, আমি জানি। কোনো কথা বলা, কোনো একটা আওয়াজ এই রাস্তার থেকে হবে না, এবং রাস্তা ছেড়ে আপনারা দাঁড়াবেন। রাস্তা দিয়ে গাড়ি গেলে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে এটা কে দিবে? কমিটিটাই দিবে, কোনো আওয়াজ হবে না। রাস্তার উপরে একটা লোক দাঁড়ায় থাকতে পারবেন না, হয়তো থাকবেন, না ভাগাই ছেড়ে খেলাই দেন গায়ে ধরে। আল্লাহ হেফাজত করেন, জোরে কানা আমিন। আরো জোরে বলেন আমিন। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তান আসছিল, খেদাই দিছে, ইনশাআল্লাহ বলেন। ও মা আমি যাই, মা আমি নবীর একটু দেখে আসি, আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাড় ঘুরাবেন না। মা যাই। ওয়াইজের মা বলে, বাবারে নবীরে দেখার লাগে অনেক মায়ের সন্তান আছে বাক্কা শহরে, তুই আমার থেকে যাইস না। আমি মা ঠিক মতো বসতে পারি না, খাইতে পারি না, গোসল করতে পারি না, নিজে পায়খানা প্রস্রাব করার পরে আমার পায়জামাটা পরবো সেই গিট্টুটা আমি দিতে পারি না। মা তুই যাইস না বাবা। ঠিক আছে গেলাম না, যা। বাজান রে বলতে বলতে 13টা বছর চলিয়ে গেল, ওয়াইজের সাথে নবীর দেখা হইল না। ও ময়মনসিংহ আমার হালুয়া ঘাটের বাইরা, যদি কোন নবীর কথা শুনিয়া কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনদিন জাহান্নামে জ্বলবে না। আর এমন একটা মানুষ আমার বিশ্ব নবী, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ। তুমি এখন চোখের পানিকে রেডি করো আমার নবীর লাগিয়া, হাজার হাজার ফেরেশতা তোমার চোখের দিকে তাকিয়ে আছে বাবা। আজকে 28শে নভেম্বর, তুমি রেডি হয়ে যাও। 28শে নভেম্বর বিশ্ব নবীর জন্য তোমার অন্তরটা কেঁদেছিল, আমার এতিম নবীর জন্য তোমার মনটা কেঁদেছিল। আজকে 28শে নভেম্বর এই মাহফিলটা সাক্ষী থাকবে, 28শে নভেম্বর এই মাহফিলটা সাক্ষী থাকবে। 2022 সালে 28শে নভেম্বর আমার মাওলারে বুঝাইয়া বলতে পারবা, তোমার নবীর কথা শুনতে যাইয়া, ওয়াইজ করুণের কথা শুনতে যাইয়া চোখের মধ্যে মাছির মাটির মতো এক ফোঁটা পানি জমছিল মালিক, ওই পানির খাতিরে তুমি আমার জীবনের গুনাহ মাফ করবানি। নিজের হাতে বান্দা তুমি বানাই
কেমনে দিবা জাহান্নামে পেলিয়ে বান্দায় তোমার কাঁদে মাওলা মাহফিলে বান্দার গুনাহ মাফ করিবা এখনি। বাজান তুমি এখন আমার সাথে দুটো হাত উঁচা করে আমার মৌলার একটা ডাক দিবা। এই হাজার হাজার মানুষ ময়মনসিংহ হালুয়াঘাটে আমার আল্লাহ কিছুরে একটা ডাক দিয়া বলবাই নড়াইল গ্রামে আরাফাত মসজিদ কমিটির সাথে তুমি হাত দুটা উঁচা করে আমার মালিকরে ডাক দিবা। মাকে ডাক দিলে যদি মা 10 বছরের সন্তানের রাগ হইল বুকে টাইনা লয়, বাবারে 50 বছর ডাক দাও না, যদি কোনোদিন বাবারে ডাক দাও ওই বাবা যদি বুকের মধ্যে চাইপা ধরে তোমারে মাফ করে দিতে পারে গো বাবা। আমার মালিক তো মায়ের চাইতে বাবার চাইতে দরদি। আজকে 28 নভেম্বর আমার মাওলারে ডাক দিবা। আল্লাহ আমি হালুয়াঘাট এই থানার মধ্যে দাঁড়ায় একজন গরিব মানুষ, তোমারে আল্লাহ বলে ডাক দিছি আমার জীবনের গুনাহ মাফ করে দিবা। এই নিয়াত করে হাত দুটা উঁচা করে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো বাবা, জোরে একটা ডাক দাও তো। আজকে 28 নভেম্বর ডাক দাও, 28 নভেম্বর আল্লাহকে দেখায় দাও আল্লাহ তোমার অনেক ভালোবাসি, আল্লাহ তোমাকে অনেক ভালোবাসি। আল্লাহ তুমি তাকায়া দেখো বান্দার মাফ কইরা দাও তোমার নামের খাতিরে। আল্লাহ এদের গুনাহ আপনি মাফ করে দেন, জোরে কোন আমিন। ব্যাপার আমার দিকে তাকাবেন। 13টা বছর চলে গেল, ওয়াইজের সাথে নবীর দেখা হইল না। নবী মদিনায় হিজরত করার পরে মাকে ডাক দিয়ে কয়, মা শুনছি মক্কায় তো আমার নবীর লাগে দেখাইল না, এখন মদিনায় যাই। মা আজকেও বলে, ওয়াইজ রে তুই যে যাবি বাবা, নবীরে দেখার লাগে অনেক সাহাবী আছে, তুই আমারে তুই যাইস না, যাবে। আমি তো আগের থেকে আরো দুর্বল হয়ে গেছে, আমার বয়স প্রায় 90-র উপরে। এখন তো আগে তো মোটামুটি বাথরুমে একা যাইতে পারতাম, এখন একাও যাইতে পারি না। আমি পায়খানা প্রস্রাব করি ঘরের মধ্যে, তুই আমার পরিষ্কার করস খেতা বাড়ির গুলা, তুই চলে গেলে আমার অবস্থা কি হইব? তুই যাইস না বাবা। ওয়াইজ জিদ্দের সাথে কয়, যা যামুই যা, জীবনও যাব। হঠাৎ করে ওয়াইজের কাছে খবর আসলো, ওয়াইজ রে ওয়াইজ তুই এই নবীর লাগে পাগল আছিস, ওই নবীর দাঁত ভেঙে দিছে। ওয়াইজ রে গতকালকে বেলা 11টার সময় তোর নবীকে দাঁত ভাঙছে ইবনে কুমাইয়া নামে এক কমিনা, উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া বড় একটা বল্লম দিয়ে তোর নবীকে মারতে চাইছিল গলার মধ্যে না লেগে দাঁতে লেগে দুইটা দাঁত ভেঙে গেছে। বাজান ওয়াইজ কাঁদতে কাঁদতে মায়ের সামনে যে বলে, মারে জীবনে আর কোনোদিন আমি নবীর সামনে যাব না। কি হয়েছে রে ওয়াইজ, সত্য কথা বল, তুই কাঁদস কে? ও মাক্কি জিন্দেগিতে যার সাথে দেখা হইল না মা, মাদানী জিন্দেগি আজকে 2টা বছর হইল, শুনলাম আমার নবীর দাঁত ভাঙ্গা দিছে বেঈমানগুলি। মা আমি আর জীবনে কোনোদিন এই দাঁত লইয়া নবীর সামনে যাব। ওয়াইজের মা বলে, ওয়াইজ তুই কি নবীরে বেশি ভালোবাসোস না আমি মায়েরে বেশি ভালোবাসোস? ও যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই হাদিসের দ্বারা 2টা দিক নিবা। 1 নম্বরে মার চাইতে দরদি পৃথিবীতে কেউ নাই। আল্লাহ আল্লাহ রসুলের পরে মার মতো বান্ধবী কেউ নাই। আমি ইলিয়াস রহমান জিহাদি গোপালগঞ্জের জমিনে মাকে কবর দিয়ে রাখছি। 12 বছর বয়সে আমার মা বলেছিল, ইলিয়াস তুমি আলেম হইবা।
আমি মায়ের স্বপ্ন পুরা করব বাবা। যেদিন আমি কবরে চলিয়া যাব আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবা, এই মাঝিয়াল মাদ্রাসায় বাবা তুমি রাত 2টা-3টার সময় যায় দেখো, এই হুজুরে আব্দুল মান্নান সাহেবের মাদ্রাসার হেফজখানায় যায় দেখো রাত 3টার সময় কত গরিবের সন্তান হেফজখানায় কোরআন শরীফটা বুকে নিয়ে বাবা সারা রাত কাঁদে। মালিক রে ডেকে ডেকে বলে, মালিক আমার বাবাই হালুয়া ঘাটের জমিনে সবচেয়ে গরিব মানুষ, আমার বাবা আমারে লেখাপড়া করায় পরের জমিতে কামলা দিয়ে, আল্লাহ তুমি আমারে হাফেজ বানাইবা, কিয়ামতের মাঠে আমার বাবা মায়েকে তুমি নূরের টুপি পড়াইবা। গত 2-3 বছর আগে আপনাদের কেন্দ্র আছে না, কেন্দ্র থানা নেত্রা কেন্দ্র, এখানে গেছিলাম একটা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আল্লাহ, যাওয়ার পরে হেফজখানা হুজুর 1-2টা ছাত্র আমার খেদমত করতে দিছে, খেদমত করতে দিছে। তো দেখি ছেলেটা আমার হাত পাও সুন্দর করে তেল মালিশ করে দিচ্ছে, আবার মাঝে মাঝে দেখি ইসের ভাগ দিয়া, রুমালের ভাগ দিয়ে চোখ মুছে। আমি আর জিজ্ঞেস করলাম, বাবা তোর নাম কি? বলে আমার নাম ওবাইদুল্লাহ। কয় ভাই তোর? আমরা 3 ভাই, বোন নাই। তোর বয়স কত? কয় 8 বছর। তোর বড় ভাইয়ের বয়স 12 বছর। তার বড় জন কয় বছর? তার বড় বয়স 16 বছর। আমরা 3-4 বছর করে ডিফারেন্স। বললাম তুই কান্দোস কে? হুজুর আপনার না ছোটকালে মা মারা গেছে, আমি ইউটিউবে শুনছি। হুজুর আমার মা ওই 2 বছর হইলো মারা গেছে। আমি বললাম কি হয়েছে তোর? হুজুর আমি হেফজখানায় পড়ে আমার 2 ভাই হাফেজ হয়ে গেছে, আমাকে 3 ভাইরে আমার মা হাফেজ বানাইতে যায় অনেক কষ্ট করছে। হুজুর আজকে আমি আপনার খেদমত করতেছি, আপনি আমার নিজের হাতে পাগড়ি দিবেন আজকে, কিন্তু আমার মা নাই। বাজান রে 8-9 বছরের বাচ্চার কথা শুনে আমি তাক লেগে গেল। বাবারে তোমার হেফজ পাস করতে কয় বছর লাগলো? বলে হুজুর আমার 1 বছর 4 মাস লাগছে। আবার মা আমারে হেফজখানা পড়া দেখতে পারে, লেখাপড়া কেমনে চালায়া যাও? আমি আমার খালার বাসায়, আমার খালায় আমারে খরচ দেয়। এই কথা শোনার পরে আমার বুকের মধ্যে ভেমরুলের মতো কামড়ানো শুরু হয়ে গেল। আমিও মনে মনে ভাবলাম, আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি, আমিও তো খালার বাড়ি থেকে বড় হইছি। আরে এই পৃথিবী তো আর মতো দুঃখ মেয়ে খেয়ে আছে গো যার মারা, মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। ছেলেটার কথা এখনো আমার কলিজার মধ্যে বাবা বারবার ভেমরুলের মতো আঘাত করে। এ যুবক রে, ওয়াইজের অন্তরে শুধু আমার নবীর ভালোবাসা নয়, মায়ের ভালোবাসা কত বড়। মা বলে, ওয়াইজ রে আমারে বেশি ভালোবাসোস না আমার দিনের নবীরে বেশি ভালোবাসোস? এখন কান্দা, এখন চিৎকার মারবার কান্দা। ওয়াইজের মা যখন জিজ্ঞেস করেছে কারে বেশি ভালোবাসোস, ওয়াইজ বলে, মা আমার আল্লাহ বলেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আবার আল্লাহ বলেছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার নবীরও ভালোবাসতে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
নবীর জানের চাইতে বেশি ভালোবাসতে বলেছে। আমার নবী আয়াত নাজিল হওয়ার সাথে সাথে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুই মুমিন না যত সময় বন্ধ তোর মা বাবা স্ত্রী পুত্র থেকে আমি নবীর বেশি ভালো না বাসি। মা নবী কইছে তারে বেশি ভালোবাসতে, মা বাবার চাইতো মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবা দুনিয়া সব মানুষের সাথে আমি নবীরে ভালো না বাসলে তুই মুমিন না। ও মা নবী কইছে তারে ভালোবাসতে, আল্লাহ কইছে তোরে খেদমত করতে। মা তোর খেদমতের জন্য এতদিন যাই নাই মা নবীরে দেখতে, কিন্তু ইকো কমাই দাও মা। ও মা নবীর দাঁত দুইটা ভেঙে গেছে, আমি তোর জীবনে নবীর দেখা পাব না। মা কয় আজকে প্রমাণ হবে তুই কারে বেশি ভালোবাসিস। এই পাথরটা হাতে ল, 5.5 কেজি ওজন পাথরটা। মা হাতে দিয়ে বলে, এই পাথর দিয়ে আমার চোখের সামনে নবীর কোন দাঁত ভাঙছে আমিও জানি না, তুইও জানিস না। তুই আমার সামনে পিটাইয়ে পিটাইয়ে দাঁত গুলা ভাঙবি। জোরে 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 জোরে। খালি মুসলমান দাবি করে, মুসলমান কাকে বলে প্রমাণ হয়ে যাবে। দলের কারণে বিশ্ব নবীরে গালি দিলে কেউ কথা বলে না, কথা ঠিক না বেঠিক? নবীরে গালি দেয়, নবীর চরিত্রে ভেজাল আছে, নবী মদের নেশা বেশি ছিল, নারীর নেশা বেশি ছিল। এই কথা যেই নাস্তিক বলতে পারে, যদি এই হালুয়া ঘাটেও জন্ম নেয় চেয়ারম্যানের সাথে নিয়ে জায়গায় ফুটে ফেলবো। রাজি আসো না? উলামা একরাম রাজি আসো না? কে কে রাজি আসো? এবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও। মাহফিলের মাঝখানে নাই কোনো চান্দু, তাকবীর দেওয়ার মধ্যে তাকবীর জীবনে দেন নাই কোনো মাঝে। বিশ্ব নবীর পক্ষে যারা তাকবীর দিবেন আর কণ্ঠ কোনোদিন আল্লাহ জাহান্নামের জন্য ইন্ধন বানাবে না, আর পুরা বডিটাকে হাউজে কাউসার দিয়ে আল্লাহ পরিষ্কার করে দিবে। মাহফিলের মাঝখান থেকে একজন মর্দে মুজাহিদ তাকবীর দিবেন, দাঁড়ায় পড়ে, শুইয়া পড়ে আর বইয়া পড়ে না, এটা সুন্নাতের খেলাফ। তাকবীর দিবেন তো দেখাই দিবেন সারা দুনিয়ার, ওই মেসি আর বেসিরে দেখাবেন, ওই নেইমারে দেখাবেন, তো গোল গোল কইতে দিয়ে যে শক্তি হয় তার সাথে বেশি আওয়াজ আমার কোরআনের মজমায়, নবীর হাদিসের মজমায়, কথা ঠিক না বেঠিক? যদি কখনো প্রয়োজন হয় বুকে তাজা রক্ত ঢেলে দিয়া বিশ্ব নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখবো। কাকে রাজি আছো? এবার আল্লাহকে একবার হাত উঁচু করে দেখায়। মারহাবা বলেন। শুধু আরেকটা আওয়াজ এখানে অ্যাড করবেন, এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বিশ্ব নবীর পক্ষে অ্যাকশন। রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো। আমার নেতা তোমার নেতা, এক এক অ্যাকশন। এবার আস্তে করে এক এক অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। উলামা একরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, বিড়ি খোররা যেখানে, তোমার পাশে বসে রয়েছে, এটা আমরা জানি। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না? রেডি হও। জিজ্ঞাসা করা হইল, এ মা তোরে বেশি ভালোবাসি নবীরে ভালোবাসি, ইন্টারভিউ দিতে হবে? কয় হ্যাঁ। 5 কেজি ওজনের ইল, 5 কেজি ওজনের পাথর ল দে মা, এবার তাকা। এ যুবক এবার তাকা। এইভাবে 5 কেজি একটা পাথর দিয়ে প্রথম মার সামনে একটা বাড়ি দিল। আসতে কইলে একটা বাড়ি দিয়ে 4টা দাঁত ভাই গেলে, দাঁতের গোড়াগুলো টাইনে টেনে উঠাইতেছে। আর এক বাড়ি দিয়ে আরো 4টা ভাঙছে।
আর এক বাড়ি দিয়ে থ্যাতলাই দিয়েছে মুখটারে, দাঁতগুলো আমার হাতে নিয়ে কয় মা এই লো এই লো মা, তোরা আসলে বাইন্দে রাখিস মা। বাজান রে ভালোবাসার এবার ইন্টারভিউ হয়ে যাবে, দেখবো নবীর জন্য কার চোখে কতটুকু পানি। যখন মায়ের হাতে তুলে দিছে হালুয়া ঘাটের বাইরা, এই হাজার হাজার মুসলমান গভীর রাত্রে 28 নভেম্বর আমার আল্লাহরে দেখায় দাও। 28 নভেম্বর হাজার হাজার মুসলমান আমার মওলাকে প্রমাণ করে দিবা। ওয়াইজুল কারনি যদি মায়ের হাতে দাঁতগুলা ভেঙে ভেঙে পুটলা বানায়া দিতে পারে গো, আমার নবীর জন্য কি আমার হাতটা ভেঙে বেঈমানগুলার পিটাবার জন্য দিতে রাজি আছি না? বাজান দিবার আমার দিকে তাকাও। যখন দাঁতগুলা মার কাছে দিয়া বলে মারে এবার বুঝিয়ে লও গো মা আমার নবীরে কত ভালোবাসি। ওয়াইজের মা কান্দার বলে বাবা ও কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে মানুষগুলা পানি পানি বলে চিৎকার মারবে, মালিকের দপ্তরে আমি তোর ভাঙা দাঁতগুলা উপস্থাপন করব। আল্লাহ তুমি আবার ওয়াইজের দাঁতের খাতিরে আবার নবীর গরিব উম্মত গুলাকে মাফ করে দাও। মা তুই এই কথা কেমনে কস? তুই আমার নবীর দেখতে যাইতে দিলি না, আমার দাঁত গুলা লইয়া নবীর সামনে কেমনে দাঁড়াবি? তোর কি লজ্জা লাগে না? যুবক এখন চিল্লাবি আর কানবি গো ভাই। আমি জানি নাই মা বিলা আমার কোন বাজানের যেন মা নাই বাবা নাই গো। ও বাবা এই শীতের মৌসুমে অনেক যুবক আছে মায়ের হাতের পিঠা খায়। আরে আমাদের যাদের মা নাই, গতকালকার চেয়ারম্যান বাবা পাবনায় যখন আমি মায়ের ওয়াজ করতেছিলাম, ওই চেয়ারম্যানের মাটা ক্যান্সার রোগে আক্রান্ত বাবা, বাপটা মারা গেছে। আমার পাশের চেয়ারে বসে কাঁদতে আর কয় জিহাদি ভাই আমার বাবা আবার স্কুল কলেজে পড়াইছে, বাবা নিজে বাইসাইকেল চালায় আমার কলেজে লয়ে যাইতো। আমি যখন কলেজে যাই আমার বাবা আমারে বলতো বাজান রে একদিন আমার কথা মনে করবি, সেদিন আমি থাকুন না। আজকে আপনি বাবার কথা মনে করে ওয়াজ করেন আর কাঁদেন। আমার মা ক্যান্সার রোগে আক্রান্ত, বাড়িতে যাইবার পরে আমার মা আমার সামনে বসে বলে বাবারে ও বাবা আবু বকর আমার সামনে বস বাবা, আমার চোখের সামনে এক লোকমা খাবার খা। আমি দেখি এখনো ছোট্ট খোকা চেয়ারম্যান আমার সামনে বসে খায়। তাহলে বোঝা গেল বাবা চেয়ারম্যান হওয়ার, এমপি হওয়ার, মন্ত্রী হও, মায়ের কাছে কোনোদিন সন্তান বড় হয় না বাবা, বাবার কাছে সন্তান কোনোদিন বড় হয় না। ও যুবক এখন তুমি আমার মওলারে বুঝাইয়া কও। ওয়াইসের মা যখন বলছে দাঁতগুলা নিয়ে নবীর সামনে উপস্থিত হব, ওয়াইস বলে মা হুদা ডায়লগ দিস না, তুই আমার নবীরে দেখতে যাইতে দিলি না, আবার নবীর প্রেম দেখাস। সঙ্গে সঙ্গে ওয়াইসের মা কি বলে এখন তুমি কান ওয়াইস রে তুই ভাবো স্বামী তোরে যাইতে দেই নাই? না রে বাবা না। তাহলে আসল কথা কি মা? তুই কত আমারে কে যাইতে দেয় নাই বাবা? তুই যখন গাঠটিটা বান্ধিয়া মাথায় লইয়া নবীর রওজার দিকে, নবীর দেশের দিকে রওনা দিতি, আমি চোখটা বন্ধ করে আমি আল্লাহকে ডেকে ডেকে বলতাম আল্লাহ আমি পায়খানা প্রস্রাব ঠিক মতো করতে পারি না, আমার ওয়াইস যাইতেছে নবীর দেখতে, তুমি কি কও? যখনই আমি চোখটা বন্ধ করতাম আমার নবী আমার চোখের সামনে দাঁড়ায় যাইতো, আমার নবী আমার চোখের সামনে দাঁড়ায় যাইতো। রাতের অন্ধকারে আমার নবী আমারে হাঙ্গুলুসা করে বলতো ওয়াইজের মা তোমার ওয়াইজ যেন আমারে দেখতে না আসে, কারণ ওয়াইজের মারে হাজার হাজার সাহাবী মহিলা পুরুষ আমি নবীরে দেখার জন্য তারা এখনো মক্কা মদিনায় আছে, কিন্তু তুমি মায়ের দেখার জন্য আল্লাহ ছাড়া তোমার ওয়াইজ ছাড়া কেউ নাই।